আসসালামু আলাইকুম। আজকে 6 জানুয়ারি 2026 সাল। এই বছরের রেকর্ড পরিমাণ ঠান্ডা যশোর জেলায়। আজকে কুয়াশা কম কিন্তু শীত বেশি। আমার লাইফে আমি এত শীত পড়তে দেখিনি। আর যশোর হলো সবচেয়ে বেশি শীত, 7 সর্বনিম্ন তাপমাত্রা যশোরে আমাদের। অন্যান্য জায়গায় বেশি একটু তাপ না, আমাদের হলো সবচেয়ে বেশি শীত আমাদের যশোরে। হ্যাঁ, সব জেলার চেয়ে আমাদের যশোর জেলা শীত বেশি, আবার গরমও পড়ে বেশি। তোর শীত পড়ার কথা হলো পঞ্চগড়ের ওই দিক, তার মানে ওই দিক হলো তোর হিমালয় পাহাড়, তারপরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওই জায়গাতে তো দেখা যায় শীতের উৎস তো ওই দিকটা উত্তরবঙ্গের থেকে। কিন্তু সেই শীত বেশি পড়তেছে আমাদের এই দিকে। কি বাতাস, এই বাতাসেই তো বেশি শীত পড়তেছে, বাতাসেই বেশি ক্ষতি হচ্ছে। এই সমস্যা বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের, এই যে তোর ঠান্ডার ভিতরে বাচ্চা কাচ্চা ধরেও রাখা যায় না, আবার হচ্ছে ছেড়েও দেওয়া যাচ্ছে না। আর খেতা কাপড় চোপড় ধুলি তো শুকোবেও না। আজকে হাত মাত সব জমে যাচ্ছে ঠান্ডায়। সরিষা ফুলগুলো রোদ উঠলে আর ফুটে উঠত। আর এই জায়গায় যে এই খেজুর গাছগুলো যে কাটেছে, এই গাছের কি বয়স হয়েছে এগুলোর? কি অবস্থা, ও তো যে অবস্থা, ও যদি মানুষ হইতো তো বদদোয়া দিয়ে মানুষের মাইরেই ফেলতাম না। এটা সবকিছুর একটা লিমিট আছে। ওই গাছটা মরেই যাবে। এই যে এই জায়গায় এই যে এই গাছটা মরে গেছে, এই যে এই গাছটা আর কি রস বের হয়েছে, কি দরকার ও কাটার? আগে আগে এইসব যে সাইড দিয়ে খেজুর বাগান, মানে খেজুর গাছের বাগান ছিল। আল্লাহ কি বাতাস! দাদা কাজ করতেছে বুঝলেই, দাদা কাজ করতেছে বুঝলেই আমরা ভাত খাচ্ছি। কোনটা? এটা ওই যে ছোটবেলার থেকে কেটেছে, এই একটা আইসা মরেই গেছে। এটা মানুষের কাজ নাকি এগুলো? এই গাছটা যখন বড় হবে, পূর্ণবয়স্ক হবে, তখন তো আর সময় হলে এমনি রস পাবে। এই যে এখন রসও পাইলো না, বাঁচলো না। একটা খেজুর গাছের আয়ু কত জানিস? 20, 25, 30 বছর হয়। এই যে এক একটা থাক গুনলেই বোঝা যাবে। আর একটা থাকের বয়স 2 বছর। গাছ কাটার নিয়ম হচ্ছে এই বছরে কাটলে ওই গাছ পরের বছর আর কাটা যাবে না, এটা হলো নিয়ম। কিন্তু এখন